প্রপার্টি পেপারস নিয়ে নীলুর সাথে কোয়েলের যখন অশান্তি তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে রাইকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু কোয়েলের কাছে আসা মাত্রই কোয়েলকে বলতে থাকে যে দেখো কোয়েল, এই ডকুমেন্টটা আমার কাছে আমি সেফভাবে রেখে দিলাম। যখন আমার মনে হবে যে না ঠিক সময় চলে এসেছে, ঠিক তখনই সুযোগ বুঝে আমরা এই প্রপার্টিটাকে সেল করে দেবো, আমরা নিলামে চড়িয়ে দিব। আর যখন কিনা আমরা বেস্ট প্রাইস পাবো তখনই সেল করবো। তখন কোয়েল বলতে থাকে যে না, এতটা সময় আমি অপেক্ষা করতে পারবো না, কারণ অলরেডি অনির্বাণ যে টাকাগুলো আমার মুখে ছড়িয়ে দিয়েছিল সেই টাকাগুলো আমি তোমার প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে গিয়ে আমি সেই সকল টাকা ব্যয় করে ফেলেছি। এই মুহূর্তে আমার হাতে দুটো কানাকড়িও নেই। এখন আমি আমার মেয়ের খরচ কী করে চালাবো, আর খাবোই বা কী বলো তো? আর যাই হোক না কেন, যেখানে কিনা মাথা গোজার ঠাইটা পেয়েছো সেই ঠাইটাও তো আমাদের আর থাকবে না, কারণ তারা তো আর আমাদেরকে ফ্রিতে এখানে থাকতে দিবে না। তাই নীলু, আমি আর কোনো মুহূর্তেই এক মুহূর্ত অপেক্ষা করবো না। যত শীঘ্রই সম্ভব তুমি আমার সাইটের শেয়ারটা আমাকে বুঝিয়ে দাও, আমি সেটা বরঞ্চ নিজে থেকে সেল করে দিই। তখন নীলু বলতে থাকে যে মগের মূল্য পেছনে কী বলো তো? তুমি একটার পর একটা সিদ্ধান্ত আমার দিকে থোপে দিবে আর আমাকে সেটা মানতেই হবে। আমি কিন্তু তোমার কোনো সিদ্ধান্ত মানতে একদমই বাধ্য নয় কোয়েল, তুমি সেটা ভুলে গেলে চলবে না। আর এর থেকে বড় কথা, একটা কথা জিনিস তুমি মনে রাখো, যে যদি আমি আজকে তোমাকে এই প্রপার্টি থেকে শেয়ার নাও দিতে চাই না, তাতেও তোমার কিছু করা থাকবে না, কারণ তুমি এখানে অধিকার ফলানোর কেউ নয়। আর ভুলে গেলে চলবে না যে এই প্রপার্টি পেপারসের মধ্যে কিন্তু কোথাও তোমার নাম নেই, তাহলে সেই সুবাদে তুমি কোনো অধিকারও কিন্তু এখানে ফলাতে পারো না। সে তুমি যত আইনে ভয় আমাকে দেখাও না কেন। আর তুমি যে বারবার করে আমাকে ভয় দেখাও যে না তুমি যে কোনো সময় আমাকে ফাঁসিয়ে দিতে পারো আমার বিরুদ্ধে, তোমার কাছে অনেক প্রমাণ আছে। কী প্রমাণ আছে? ওই আধার কার্ড থেকে শুরু করে এই টুকিটাকি যা প্রমাণ আছে, সেই প্রমাণগুলো তো আমি এমনি তো ডুপ্লিকেট করে আনতে পারবো। আমি তো এরকম কাজ অনেক আগেও করেছি, কেউ কি আমাকে ধরতে পেরেছে বলো তো? আর যতটুকু পর্যন্ত আমি তোমাকে একটা অ্যাডভাইস দিতে পারি, যে তুমি আমার সাথে একদম এরকম তর্ক বিতর্ক করে আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে গেলে আমার মাথার তার যদি একবার কেটে যায়, তাহলে কিন্তু আমি তোমাকে আমার প্ল্যানে আর কোনোদিনও সামিল করবো না। আমি কিন্তু তোমার থেকে আলাদা হয়ে নিজের মতো করে নিজের বুঝটা বুঝে নিব। তাই তুমি যতটা ভাগ্য জোরে পাচ্ছ সেটা আমার কাছ থেকেই পাচ্ছ, আর তার জন্য তোমার কৃতজ্ঞ থাকার দরকার। আর তুমি আমার থেকে বেশি কিছু ওলটপালট করার চেষ্টা করলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার সঙ্গী ছিলে আমার সকল ক্রাইমে। তখন কোয়েল বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো নীলু, বলো তো? তখন নীলু বলতে থাকে যে বারে, তুমি ভুলে গেলে তো এই জিনিসটা চলবে না, যে আমি যদি বিপদে পড়ি আর রায় দিদিভাই যদি স্মৃতি ফিরেও আসে, তাহলেও রায় দিদিভাই আমাকে এক আধবার দোষারোপ করলেও পরে ঠিকই আমাকে ক্ষমা করে আমাকে বাঁচিয়ে নিবে, কিন্তু তোমাকে কিন্তু বাঁচাবে না। তাই তুমি নিজেরটা বোঝো আগে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে যদি সেটাই হয়ে থাকে, তাহলে আর কোনো মতেই আমি রায়ের স্মৃতি ফিরতে দেবো না। রায়ের স্মৃতি ফেরার আগেই রায়কে পৃথিবী থেকে আমি সরিয়ে দিব। যে করেই হোক না কেন রায়, তোমাকে মরতে হবে, কারণ তোমার যদি একবার স্মৃতি ফিরে আসে, তাহলে তুমি তোমার বোনকে বাঁচিয়ে নিলো, তুমি কোনো মতেই আমাকে বাঁচাবে না, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমি তোমার পথের কাঁটা, তুমি নিজেও সেটা খুব ভালো করে জানো। আর তার জন্য তুমি আমাকে সরিয়ে ফেলবে, তোমার বোনকে বাঁচাবে, কিন্তু সেটা তো আমি আর কোনো মতেই হতে দেবো না। এবার তোমাকে মেরে আমি পাওনাটা বুঝিয়ে নিয়ে আমার মেয়েকে নিয়ে এখান থেকে আমি পালিয়ে যাব। আর আমি কোনো মুহূর্তেই অপেক্ষা করব না, তোমাকে আজই মরতে হবে, আর আমি নিজ হাতে তোমার শেষ নিঃশ্বাসটা কেড়ে নিব তোমার কাছ থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।